এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। দক্ষিণ এশিয়ায় জেনজিদের একের পর এক অভ্যুত্থান যেন কবি সুকান্ত ভট্টাচার্যের ভাবনারই প্রতিচ্ছবি। জন্মভূমি অথবা মৃত্যু। জেনজিদের এমন ভয়ডরহীন মানসিকতা সত্যি অবাক করে দিয়েছে গোটা পৃথিবীকে। অধিকাংশ সময়ই প্রতিবাদের শুরুটা হয় সোশ্যাল মিডিয়ায়, এরপর দাবানলের মতো ছড়িয়ে পড়ে আন্দোলন, মসনদ আঁকড়ে রাখা ক্ষমতাসীনদের অস্ত্রের মুখে বুক পেতে দাঁড়ায় শত শত তরুণ প্রাণ, যা শেষ হয় দুর্নীতিতে জর্জরিত সরকারের পতনের মধ্য দিয়ে। শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ হয়ে সর্বশেষ নেপাল, গল্পটা একই, যার পুনরাবৃত্তি হতে চলেছে ইন্দোনেশিয়া ও ফিলিপাইনেও। রাস্তায় নেমেছে জেনজি, যেখানে হাতিয়ার ওই সোশ্যাল মিডিয়া। বিবিসির প্রতিবেদনের আলোকে এসবের বিস্তারিত জানাতে আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জু ইফতেখার। জরুরি কাজে রাস্তায় বের হয়েছেন, কিছু দূর যেতেই সমস্ত রাস্তা বন্ধ। জানতে পারলেন মন্ত্রীর মেয়ের বিয়ে, বিরাট আয়োজন, ভিআইপিরা যাচ্ছেন সেই বিয়েতে, তাই রাস্তা বন্ধ। দক্ষিণ এশিয়ায় এই দৃশ্যটা বেশ পরিচিত। অতি সম্প্রতি নেপালে হওয়া অভ্যুত্থানের অন্যতম কারণও এটি। রাজনীতিবিদদের রাষ্ট্রীয় সম্পদের অপব্যয়, জনগণকে মূল্যায়ন না করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ শুরু করে জেনজি। তরুণদের সেই ক্ষোভের অনলে হাওয়া দেয় প্রাদেশিক মন্ত্রীর ছেলে সৌদ থাপার একটি ছবি, যেখানে লুই ভুতো, গুচি, কার্টিয়ের, ক্রিশ্চিয়ান লুবর্তোর মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের সব উপহারের পাহাড় দেখে ক্ষোভে ফুঁসে ওঠে জেনজি। যেখানে উচ্চশিক্ষা শেষ করে চাকরি পাচ্ছেন না হাজার হাজার তরুণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠে যাচ্ছে, সেখানে কিনা রাজনীতিবিদদের ছেলেমেয়েরা বিদেশ ভ্রমণ করছেন, দামি গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছেন, তাদের আয়েশে জীবন দেখে ক্ষোভ আরও বেড়ে যায় জেনজিদের। এ তরুণদের নেপো কিডস নামকরণ করে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় প্রতিবাদ। তরুণদের ক্ষোভের কারণ বোঝার চেষ্টা না করে উল্টো সোশ্যাল মিডিয়া বন্ধের সিদ্ধান্ত নেয় নেপাল সরকার। এতেই বিস্ফোরিত হয় জেনজিদের পুঞ্জীভূত ক্ষোভ। বিক্ষোভে ফেটে পড়ে তরুণরা। ক্ষোভ দমনে সরকারের নির্দেশে পুলিশ অস্ত্র চালালে সব মিলিয়ে মারা যায় 70 জন। তবে পিছু হটেনি তরুণরা। শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় সরকারের মন্ত্রীরা। নেপালের আগে শ্রীলঙ্কা ও বাংলাদেশ সরকার পতনের আন্দোলনের নেতৃত্বেও ছিল এই জেনজি, যা এখন এশিয়ার অন্য দেশগুলোতেও ছড়িয়ে পড়ার আভাস মিলছে। 21 সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। আন্দোলন চলছে ফিলিপাইনের ম্যানিলাতেও, যার নেতৃত্ব দিচ্ছে এই জেনজি। আন্দোলনের কারণও একই, প্রচলিত দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ক্ষোভ, যা ঝুঁকিতে ফেলছে সরকার প্রধানকে। সরকার বিক্ষোভকে অগ্রহণযোগ্য উল্লেখ করায় আন্দোলন সহিংস হয়ে ওঠার ঝুঁকিও তৈরি হয়েছে, যেখানে তরুণদের অনুপ্রেরণা যোগাচ্ছে নেপাল ও বাংলাদেশের জেনজি। তাদের ভাষ্য, আমরা তাদের দেখে শিখেছি, এ প্রজন্মের ছাত্র ও যুবকরা পারে না এমন কিছু নেই। সম্প্রতি বিক্ষোভ হওয়া এই দেশগুলোতে দারিদ্র্য সমস্যা দীর্ঘদিনের। গবেষণা বলছে দুর্নীতি অর্থনৈতিক উন্নয়ন কমিয়ে দেয় এবং বৈষম্য বাড়ায়। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয়ের মতে ইন্দোনেশিয়ায় দুর্নীতি দেশটির উন্নয়নের পথে এক বড় বাধা। সেই বাধাই এখন সরিয়ে ফেলতে চাইছে দেশটির হাজার হাজার তরুণ। জেনজিদের সেই ক্ষোভ আরও বেড়েছে চলতি বছর সরকারি বাজেট কর্তনের পর, যেখানে ঘি ঢেলেছে আইন প্রণেতাদের আবাসন সুবিধা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে হ্যাশট্যাগ আন্দোলন, যেখানে লেখা হচ্ছে অন্ধকার ইন্দোনেশিয়া, জাস্ট পালাও ফার্স্ট এর মতো ছোট ছোট লাইন, যা তরুণদের আরও ক্ষুব্ধ করে তুলছে। ক্ষোভের কারণ নিয়ে উত্তর সুমাত্রার ছাত্র জিক্রি আফদি নেল সিগেরার জানান, তার বাবা মা রাবার বাগান ও অন্যের জমিতে কাজ করে মাসে মাত্র 40 লাখ রুপিয়া অর্থাৎ প্রায় 178 পাউন্ড আয় করেন, অথচ স্থানীয় এমপিরা 7 লাখ রুপিয়া বা 267 পাউন্ড বাড়ি ভাড়া নেন, যা কিনা গড় আয়ের 20 গুণ। যখন খাবার কিনতে অনেককে ভাবতে হচ্ছে, সেখানে রাজনীতিবিদদের ভাতা বাড়ছে। সদ্য বিক্ষোভ হওয়া নেপালের চিত্রটাও একই রকম। দরিদ্রতা নিয়ে নেপালি তরুণদের হতাশা অনেক দিনের। কাজের অভাবে সংসদের সামনে গায়ে আগুন ধরিয়ে আত্মাহুতির মতো ঘটনাও ঘটেছে দেশটিতে। সোশ্যাল মিডিয়ায় তৈরি হওয়া জেনজিদের আন্দোলনে সাফল্য আসছে। তরুণদের দাবি মেনে নিতে বাধ্য হচ্ছে সরকার। সম্প্রতি এমপিদের বাড়ি ভাড়া ভাতা ও বিদেশ সফরের মতো সুবিধা বাতিল করেছে ইন্দোনেশিয়া।
ফিলিপাইন জানিয়েছে বন্যা প্রতিরোধ তহবিল দুর্নীতির তদন্তে স্বাধীন কমিশন গঠন করার। জেনজিদের নেতা শূন্য এসব আন্দোলন দমন করা যে বেশ কঠিন সেটা মানছেন অনেক বিশ্লেষক। তাছাড়া পূর্বের প্রজন্ম নেতাদের দেবতার মতো মানলেও এ প্রজন্ম অন্ধভক্ত নয়। তাই সরকার প্রধানের চেয়ার বাঁচাতে এ প্রজন্মের মনের ভাষা বুঝতে হবে সবার আগে, নয়তো ক্ষমতা পাওয়া যাবে বটে কিন্তু টিকে থাকা যাবে না।